অদূরে দক্ষিণেশ্বর মন্দির আছে, গঙ্গা পেরোলেই আপনার বেলুর মঠ আছে। আর সেই প্রতিষ্ঠানকে যখন একজন মহিলা আক্রমণ করেন, তার পেছনে থাকে গূঢ় একটা রাজনৈতিক স্বার্থ। স্বার্থটা কি? সেটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে সময় আক্রমণ করলেন, আমি একটু এইসব চর্চা করি বলে বলছি, যে সময় আক্রমণ করলেন তার ঠিক 5 দিন আগে, তার ঠিক 3 দিন পরে পঞ্চম দফার নির্বাচন। কার নির্বাচন? ব্যারাকপুরের নির্বাচন, বনগাঁর নির্বাচন, শ্রীরামপুরের নির্বাচন, আরামবাগের নির্বাচন, হুগলির নির্বাচন, হাওড়ার নির্বাচন এবং উলুবেড়িয়ার নির্বাচন। আমি সঙ্গে সঙ্গে যখন আক্রমণ করলেন, আমার মস্তিষ্কে কিন্তু একটা চিন্তা কাজ করছিল। ওর মস্তিষ্কে যেমন শয়তানি কাজ করে, আমার মস্তিষ্কে ওই শয়তানি খোঁজার একটা চিন্তা কাজ করছিল। আমি সঙ্গে সঙ্গে খুঁজে বার করলাম যে এগুলোতে মাইনরিটি ভোটার কত আছে। হিসেব করে দেখলাম, সর্বনিম্ন যেখানে আছে ব্যারাকপুরে 14.9%, সব থেকে বেশি যেখানে আছে সেটা হচ্ছে উলুবেড়িয়া, সেটা হচ্ছে 29.9%। অর্থাৎ এই 15 থেকে 30% মাইনরিটি ভোটারকে সবাইকে কাছে টানার চেষ্টা। আরে আমি তোমাদের মেসিয়া, আমি তোমাদের ত্রাতা। যাদের ত্রাতার কথা বললেন, তাদের 77টা ক্যাটেগরির ওবিসি সার্টিফিকেটকে জলে চলে যেতে হলো শুধুমাত্র আপনার সরকারের শয়তানিতে। অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছি ওই মাইনরিটি ভোটারকে কাছে টানতে। কালকে আমার বাড়ির অদূরে, আমার বাড়ির পাশেই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তৃতা শুনছিলাম। বলছেন ওদের মধ্যে কিছু গদ্দার আছে, ওরা ভোট দিতে যায় না, ওরা বিরোধীদের মেটেরিয়াল সাপ্লাই করে। আচ্ছা বলুন তো, হিন্দু মুসলমান নিয়ে বিজেপির দিকে আপনারা দাগান না, হিন্দুত্ববাদী দল। আপনি নিজে মঞ্চ থেকে দাঁড়িয়ে একটি বিশেষ ধর্মের গোষ্ঠীর মানুষকে আপনি আক্রমণ করছেন, কথা বলছেন, তাদের উস্কাচ্ছেন। বাংলার মানুষ তো চাইছে না, মাইনরিটি ভোটাররা চাইছে না। মাইনরিটি ভোটাররাও সুস্থভাবে বাংলায় বেঁচে থাকতে চাইছে। যদি মাইনরিটিদের আপনি ভোটার মনে করেন, তার জন্য আপনি এইটা করছেন। মাইনরিটিদের যদি মানুষ মনে করতেন, তাহলে এ রাজ্যে সরকারি কর্মচারী সংখ্যার মধ্যে 72 থেকে 77-এর মধ্যে মাইনরিটি সংখ্যা ছিল 7.4%। আজকে পশ্চিমবঙ্গে 1 থেকে 1.5% মাইনরিটি সরকারি কর্মচারী রয়েছে। তার কারণ আপনি সরকারি কর্মচারী হিসেবেও তাদের স্বীকৃতি দেন না। এসে ক্ষমতায় বলেছিলেন মাদ্রাসা তৈরি করব 10,000, আজকে মাদ্রাসা 234। মাইনরিটিদেরও বঞ্চিত করছেন। মাইনরিটিরা বুঝছেন, মাইনরিটি সরে যাচ্ছেন বলে বুঝতে পারছেন দুয়ারে বিপদ, দুয়ারে পরাজয়। আজকেও আমি আপনাদের কাছে আসার আগে একটি সর্বভারতীয় সমীক্ষক চ্যানেল, যারা সমানে সার্ভে করে যাচ্ছে কিন্তু টেলিকাস্ট করতে পারছেন না, তার একজন অ্যানালিস্টের বক্তব্য শুনছিলাম। তিনি পরিষ্কার বললেন যে দেখুন, যে যাই বলুন, আমাদের কাছে রিপোর্ট হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি 26 থেকে 27টা সিট পাবে। তিনি বলছিলেন, আমি কালকে সকালে সেটা আপনাদের শোনাবো ডিটেলটা, 26 থেকে 27টা সিট বিজেপি পাবে এবং তৃণমূল কংগ্রেস 15 থেকে 16টা পাবে। মিস্টার অজয় গুপ্তা বলে একজন লিস্ট, তিনি বলছিলেন নিউজ এক্স চ্যানেলে, যদি পারেন আপনারা দেখে নেবেন। আসলে এই ভয়টা, এই শঙ্কাটা কাজ করছে এবং এই শঙ্কার জায়গা থেকেই আজকে দুয়ারে বিপদ বুঝেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ, কখনো ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ, কখনো ইস্কনকে আক্রমণ। আমি বলছি এই বড়নগর অঞ্চলের মানুষ, প্রত্যেকটা মানুষ যারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ভালোবাসেন, ভারত সেবাশ্রম সংঘকে ভালোবাসেন, ইস্কনের প্রতি আপনাদের আস্থা আছে, আপনারা দয়া করে এই ভদ্রমহিলাকে তাড়ান। নিড অফ দ্য আওয়ার, তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও, তৃণমূল তাড়াও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।